ভাই যতই বলো কষ্ট ছাড়া কেষ্টর নাগাল পাওয়া যায় না। ভিডিও এডিটিং করা কাজটাও খুবই কষ্টের, যেটা আমি ফিল করতে পারি। ভিডিওটি ছিল রেকর্ড করা প্রায় সপ্তাহখানেক আগের, তো এডিটিং করার সময় হচ্ছিল না, এবং সময় থেকে বড় কথা হচ্ছে মুডের। যাই হোক, আমার মুড সবসময় পরিবর্তন হতেই থাকে। তো তোমাদের সকলকে আজকের এই মিনি ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। তো তোমাদের সকলকে সবার প্রথম আমার পরিচয়। হাই এভরিওয়ান, আমি সুচিত্রা। তোমাদের সকলকে আমার ভিডিওতে অনেক অনেক স্বাগত। কেমন আছে তোমরা সবাই, তো অবশ্যই কমেন্ট করে জানাও। দিন আমি প্ল্যান করবো যে আমি স্যালনে যাব না, সেদিনই আমার ক্লায়েন্ট আমাকে ফোন করে নিয়ে যায় স্যালনে। যাই হোক, সেখানে গেলাম। সকালে গিয়ে আমি ক্লায়েন্টের ভালোভাবে চুল কেটে দিলাম। দেওয়ার পর বাড়ি চলে আসি প্রায় 2টো নাগাদ। আসার পর বাড়িতে অনেক কাজ চলছিল, এরপর স্নান করে খাওয়া দাওয়া করে নিয়ে রেস্ট নিচ্ছিলাম। আর আজকে আমাদের বাড়িতে একটু কাজ চলছিল, তাই মাকে হেল্প করার জন্য আমিও কাজে নেমে পড়ি। আমাকে কাজ করতে বারণ করছিল, কারণ আমি সবাই মতো স্নান করেছি, ঘেমে যাবো। তাই আসলে আমার মুড হয়েছে যে আমি কাজ করবো, তাই আমি তখন করছিলাম, স্নান করি আর যাই। আমার বুনুটাও আমার মতনই হয়েছে, যেটা বারণ করা হয় সেটাই করে। আর দেখতে পাচ্ছ কত বড় একটা ইঁদুর বেরিয়ে এলো। এরকম অনেক ইঁদুর আমাদের বাড়িতে আছে, কি বলবো, এর থেকে বড় বড় লম্বা মোটা। এরপর খড়ি গোছানো হয়ে গেলে আমি রাস্তায় দাঁড়িয়ে আছি আমার ফ্রেন্ডের জন্য। আমাদের বাড়িতে প্রথম আসবে, তাই সে হয়তো রাস্তা ভুলে যাবে, অবশ্যই ভুলে যাওয়ারই কথা। তার জন্য আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম। এরপর সে আমাদের বাড়িতে আসলো, আমাদের গল্প হয়ে গেল এবং সে চলে গেলো। এরপর রাত প্রায় 8টা বাজে, 8টা কি 8:30। আমি একটু রেডি হয়েছি, কারণ আমাদের পাড়ায় একটা বিয়ে হচ্ছে, মানে কাকুর বিয়ে হচ্ছে। বিয়ে তার আগের দিন হয়ে গেছে, আজকে হচ্ছে বউ ভাত, তো আমাদের নেমন্তন্ন রয়েছে, তাই আমরা যাচ্ছিলাম। রাস্তায় আমাদের প্রতিবেশী সবার সাথে দেখা হচ্ছে, কাকু কাকিমা ঠাকুমা ঠাকুরদা সবার সাথে। তো এখানে ঢুকতে এখানে এই ঠাকুমা জেঠিমা কাকিমাদের সাথে দেখা হলো, ওদের বাড়ি তো এখানেই। তো ওরা প্রায় ঢুকবো ভাব। তো আর আজকে এত পরিমাণে গরম দিচ্ছিল, কি আর বলবো, বলার ভাষা নেই। তারপর এখানে দেখি ফাঁকা ফাঁকা লোক, তো ওই লোকগুলো দেখতেছি খাওয়ার ওখানে চলে গেছে। ফার্স্ট ওইটি দিয়েছিল, তখন খেতে গিয়েছিল, তাই কোণেও ছিল না। এরপর কোণে চলে আসলো। তারপর আমি এখানে একটু নিজেকে দেখছিলাম, ঢং করছিলাম। আর এই হচ্ছে আমার এক সুইট কাকিমার সাথে খুব কম দেখা হয়, কারণ কাকিমাকে বলে আমাদের বাড়ি আসার জন্য, কিন্তু কাকিমা আসে না। এরপর মা যাচ্ছিল গিফট দেওয়ার জন্য, তো এখানে বসে পড়েছে। আর এই হচ্ছে আমাদের পাড়ার নতুন কাকিমা। তো আমাদের নিয়ম আছে গিফট দেওয়ার পর ধান দুব্য দিয়ে আশীর্বাদ করা, তাই মা এখানে আশীর্বাদ করছিল। তারপর এখানে সবাইকে চা দেওয়া হচ্ছিল, আর লাল চা ছিল বলে আমি নিয়ে নিলাম, কারণ লাল চা আমার ফেভারিট। দুধ চা খেলে আমার গ্যাস হয়, আর লাল চা আমার ভীষণ ভালো লাগে। আর এই হচ্ছে আমার এক ছোট্ট কাকু, তো কাকুর সাথে কথা বলছিলাম আর ভিডিও করছিলাম, তাই সে হেসে উঠলো। তো এরপর আমি চাটা যখন খাচ্ছিলাম, আহা কি টেস্ট, কি আর বলবো, সত্যি সেদিনকার চাটা দারুণ টেস্টি হয়েছিল। এরপর মা চলে এসেছে খাওয়ার টেবিলে, আমার জন্য সিট রেখেছিল, তাই মা সরে গেল এবং আমি আমার সিটে বসে পড়লাম। তো বসে নিয়ে এরপর আমরা ওয়েট করছি কখন থালা বাসনপত্র দেবে, মানে খাওয়ার দেবে। আমাদের টেবিলে মাত্র আমরা 3জন হয়েছিলাম, আর একজন আমাদের দরকার, তো পাচ্ছিলাম না। এরপর আমি